আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আর রহমানের মধ্যে ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও কুল্লু মান আলাইহা ফান। এত সুন্দর আসমান দেখতেছো, জমিন দেখতেছো, চন্দ্র দেখতেছো, সূর্য দেখতেছো, এত সুন্দর মাঠ ঘাট, কোনো কিছুই থাকবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ফান করে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে। এ আমার বাবারা, বন্ধুরা, এবার আসেন আল্লাহ তাআলার প্রশ্ন করতে চাই। ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি সব কিছু শেষ করে দিবেন, কিন্তু আপনি আল্লাহ তো কোনো দিন শেষ হবেন না। আপনি আল্লাহর তো কোনো শুরু নাই, আপনি আল্লাহর তো কোনো শেষ নাই। ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আপনার কাছে জানতে চাই, এমন কি জিনিস রয়েছে আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, চন্দ্র শেষ হয়ে যাবে, সূর্য শেষ হয়ে যাবে, এমন কি জিনিস রয়েছে ও আল্লাহ আপনি এটার মর্যাদা কোনো দিন শেষ করবেন না? জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার বান্দা, ও বান্দা, ও নরসিংহপুরের যুবক ভাইয়েরা, আমার বাবারা, আপনারা সবাই জানেন একদিন আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, এমন একজন মায়ান নবী, দয়ান নবীর উম্মত হয়েছি। আসমান শেষ হতে পারে, জমিন শেষ হতে পারে, হাসর নাসর হতে পারে, হাসরের মাঠেও আমার নবীর সম্মান কোনোদিন শেষ হবে না। ডান হাত তুলে বলুন না ঠিক কিনা, আর জোরে বলুন না ঠিক কিনা। আমার নবীর শান কোনোদিন শেষ হবে না। আসেন কেমন ভাবে শেষ হবে না, আমার সাবজেক্ট থেকে একটু সামনের দিকে যাব। কেমন ভাবে আমার মায়ান নবী, দয়ান নবীর শান শেষ হবে না? আমার বাবারা জবান খুলে বলেন, আমরা মেরাজ বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, বিশ্বাস করি কি করি না? মেরাজের আলোচনা করব না, তবে এখানে একটু টাচ দিয়ে যাব। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আমি আল্লাহ মেরাজের ঘোষণা দিয়ে দিলাম, মেরাজের ঘোষণা দিলাম। জাহিরি ভাবে একবার আমার মায়ান নবী, দয়ান নবী জাহিরি ভাবে একবার মেরাজ করেছে, কিন্তু আসলে হাকিকত ভাবে আমার নবী, দয়ান নবী একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, কিতাব প্রমাণ করে আমার নবী 34 বার আল্লাহর সঙ্গে আমার মায়ান নবী, দয়ান নবী মেরাজ করেছে। কতবার? 34 বার আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। এবার আসেন, সেই মেরাজের মধ্যে চমৎকার একটা ঘটনা রয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ান নবী, দয়ান নবী ইজ্জত কেমন ভাবে দিয়েছেন। বললাম আসমান যেদিন শেষ হয়ে যাবে, সূর্য যেদিন শেষ হয়ে যাবে, জমিন যেদিন শেষ হয়ে যাবে, ওই দিনও আমার নবীর শান শেষ হবে না। কেননা আমার মায়ান নবী, দয়ান নবীর শান মুবারক, আমার মায়ান নবী, দয়ান নবীর ইজ্জত আজমত যখন আসমান জমিন ছিল না, আসমান জমিন বানাইবার আগেও আমার মায়ান নবী, দয়ান নবীর শান ছিল। কথা বলেন না ঠিক কিনা? কেমন ভাবে আসমান জমিন বানাইবার আগে আমার মায়ান নবী, দয়ান নবীর শান ছিল। আমার নবী ডাক দেয়া বলে, ও উম্মতের দল, ও উম্মতের দল, তোমরা শুনে নাও, আমি যখন উম্মে হানির ঘরের মধ্যে শো অবস্থায় ছিলাম, ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে মেরাজের দাওয়াত নিয়ে এসেছেন। মেরাজের দাওয়াত নিয়ে আসার পর, মেরাজের দাওয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সঙ্গে সঙ্গে রিদওয়ান ফেরেশতা আসলেন। এবার আসেন, রিদওয়ান ফেরেশতারে ডাক দিয়া বলে, ও রিদওয়ান ফেরেশতা তুমি কেন এসেছো? রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, ও নবীর উম্মত,
উম্মত, ও নবীর উম্মত, শুনে নাও, শুনে নাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি রিদওয়ান ফেরেশতা একা নয়, 1000 2000 নয়, আমি রিদওয়ান ফেরেশতা 40,000 ফেরেশতা নিয়া আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই, করুণা তোমার কবরে হাসরে কি হবে, জবানটা খুলে খুলে, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে। একসাথে, তোমারি সুপারিশ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। জুড়ে বলেন না, কবরে হাসরে কি হবে। সকলে জামান খুলে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আসেন আর একটু সামনের দিকে যাই। রিদওয়ান ফেরেশতা 40,000 ফেরেশতা নিয়াম আল্লাহর হাবিবের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। এবার রিদওয়ান ফেরেশতারে ডাক দেয়া বলে, ও রিদওয়ান ফেরেশতা, ও রিদওয়ান ফেরেশতা, তুমি যে 40,000 ফেরেশতা নিয়া আল্লাহর হাবিবের ঘরের মধ্যে এসেছো, কারণটা কি? রিদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলে, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার মায়ার নবী দয়ার নবীর শান যে কত মহান। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার মায়ার নবী দয়ার নবীর ইজ্জত কত উঁচু রয়েছে। আসমান যেদিন ছিল না, জমিন যেদিন ছিল না, ওই সময়ও আমার নবীর ইজ্জত ছিল। কয় কেমন ভাবে ছিল? কই রিদওয়ান ফেরেশতা বলতেছে, আমার মায়ার নবীর যেদিন মেরাজের ডাক পড়লো, মেরাজের ডাক পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিদওয়ান ফেরেশতার সঙ্গে 40,000 ফেরেশতা দিয়া একটা পাগড়ি মুবারক দিয়া আমার আল্লাহ আমার নবীর বাড়ির মধ্যে পাঠায়া দিছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পাগড়ি দিয়া আল্লাহর হাবিবের বাড়ির মধ্যে পাঠাইছে। আমার মূল আলোচনা এখনো শুরু হয় নাই, এই আলোচনাটা শেষ করার পর আমার মূল আলোচনা শুরু হবে। আমার বাবারা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবীরে নেওয়ার জন্য একটা পাগড়ি মোবারক দিয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর বাড়ির মধ্যে পাঠাইছে। এবার আসেন একটু পাগড়ির ইতিহাসটা সম্পর্কে জেনে নেই। আমার নবী ডাক দেয়া বলে, ও উম্মতের দলেরা, ও উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ যে আমার জন্য যে পাগড়িটা পাঠাইছে, ওই পাগড়িটা 4টা বাজ রয়েছে। জোরে বলুন না কয়টা বাজ? আর জোরে বলেন কয়টা? ওই পাগড়ির মধ্যে 4টা বাজ রয়েছে। এই 4টা বাজের মধ্যে একটা বাজের মধ্যে লেখা মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আরেকটা বাজের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা বাজের মধ্যে লেখা আমার বাবারা বন্ধুরা মুহাম্মাদুন খলিলুল্লাহ, আরেকটা বাজের মধ্যে লেখা আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই উপাধিটা অন্য কোন নবীরে দেয় নাই, আমি আল্লাহ মায়া কইরা এই উপাধিটা দিলাম, সেটার নাম হলো মুহাম্মাদুন হাবিবুল্লাহ। 4টা উপাধি পাগড়ির মধ্যে নূরের অক্ষরে লেখা রয়েছে।
আমার বাবারা বন্ধুরা, তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো, ও ফেরেশতা, ও ফেরেশতা, এই যে পাগড়ির মধ্যে 4টা উপাধি রয়েছে, এই 4টা উপাধি আমার আল্লাহ দিয়েছেন, তোমরাই বা কেন আমার নবীর হুজরার কাছে আসলা? কেনই বা পাগড়িটা নিয়ে আসলা? পাগড়িটা কখন বানানো হয়েছে? আমার বাবারা, এইটা জানার ইচ্ছা আমাদের আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই? কই পাগড়িটা কিসের জন্য আনা হয়েছে? কই পাগড়িটা কখন বানানো হয়েছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ এই পাগড়িটা বানাইছে। এই পাগড়িটা কখন বানাইছে জানুনি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, ও বান্দা, আমার নবীরে মেরাজ করাইবো, এই জন্য আমার আল্লাহ শরহে আকাইদে নাসাফির মধ্যে এসেছে, আমার আল্লাহ যখন কোনো সময় নাই, অর্থাৎ সময়ের আগের খবরও জানে, সময়ের পরের খবরও জানে, আমার আল্লাহ সব কিছু জানে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা শুনে নাও, শুনে নাও, আমার নবীরে মেরাজ করাইবো, এই জন্য আসমান জমিন বানাইবার আগে আমার নবীরে যেই পাগড়ি দ্বারা আমার বাড়ির মধ্যে দাওয়াত করব, আমি আল্লাহ আসমান জমিন বানাইবার আগে ওই পাগড়ি মুবারক আমি আল্লাহ আমার বন্ধুর জন্য বানায়া রাখলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান জমিন বানাইবার আগেও ওই পাগড়িটা বানাইছে। আমার বাবারা বন্ধুরা, ওই পাগড়িটা বানানোর পর 40,000 ফেরেশতা কেন আমার নবীর বাড়ির মধ্যে আসলো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও রিদওয়ান ফেরেশতা, ও রিদওয়ান ফেরেশতা, যাও যাও যাও, আমার নবীর বাড়ির মধ্যে যাও। কেন কেন অনুমতিটা দিল? কারণ আমার আল্লাহ যখন আসমান জমিন বানাইবার আগে ওই পাগড়িটা বানাইছে, বানানোর পর আমার আল্লাহ 40,000 ফেরেশতা সৃষ্টি করলেন। 40,000 ফেরেশতারা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আজকে থেকে আমার বন্ধু হাবিবের পাগড়ি বানাইলাম, তোমাদের কোনো ডিউটি নাই। আমার বন্ধু হাবিবের এই পাগড়ি মোবারক কানা গুইরা গুইরা আমার মায়া নবী দয়া নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মাদ আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ। আমার বাবারা জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? হাত তুলে বলুন, ভালোবাসি কি বাসি না? যারা নবীকে ভালোবাসে, আমার নবী কবরে থাকবেন, আমার নবী হাসরে থাকবেন, আমার নবী মিজানে থাকবেন, ওই নবীকে যদি আমরা আজকের এই মাহফিল থেকে খুশি করতে পারি, আমার নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ঝড় বৃষ্টির মধ্যেও আপনার নাম স্মরণ করেছি। আমার বাবারা জবান খুলে বলেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার নবীর নাম স্মরণ করার কারণে আমার নবী হাসরের ময়দানে আমাদেরকে শাফায়াত করার ক্ষমতা আছে কিনা নাই? হাত তুলে বলুন, আছে কিনা নাই? যদি থাকেই থাকে তাহলে কি বাইরে যাবেন না ভিতরে থাকবেন? আরো জোরে বলেন, বাইরে না ভিতরে? অবশ্যই ভিতরে থাকতে হবে। কারণ আমার মায়ার নবী দয়ার নবী এমন একজন নবী, যেই নবীরে খুশি করতে পারলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় আপনি পার পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আসেন আর একটু সামনের দিকে যাই। ওই যে 40,000 ফেরেশতা
ওই 40,000 ফেরেশতা আমার মায়ান নবী দয়ান নবীর সম্মানে আসলো। ফেরেশতারা ডাক দিয়া বলা হয়, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আসমান এবং জমিন সৃষ্টি করার পর যখন পাগড়িটা বানানো হলো, বানানোর পর থেকে তোমাদের কাজ কি? ফেরেশতারা বলতেছে, আমরা গুইরা গুইরা দুরূদ শরীফ পড়ি। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনি যে পাগড়ি মুবারক কানা বানাইলেন, আপনি যে পাগড়ি মুবারক কানা বানানোর পর আমাদেরকে দুরূদ শরীফ পড়ার দায়িত্ব দিলেন। যেদিন মেরাজের ডাক আসলো, মেরাজের ডাক আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন পাগড়ি মুবারক কানা নেওয়ার জন্য, ফেরেশতারা ডাক দেয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, শুনে নাও, শুনে নাও, এতদিন পর্যন্ত যেই পাগড়িটারে গুইরা গুইরা নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আজকে নবীর আনার জন্য নবীর বাড়ির মধ্যে যাইবা, আমরা 40,000 ফেরেশতার মনে চাই ওই নবীর দিদার দেইখা আমরা সকলে ধন্য হয়ে যায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা? ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কাছে নিয়া, দেখা দিয়া কাছ দূর কর মনের জ্বালা, তুমি প্রেম শেখায়া কোত। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোত। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, যেই ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়ার পর নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আমরা যারা এখানে বসে রয়েছি, আপনারা জবান খুলে বলেন, আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি ওই নবীর দেখতে চান, আমার আগের বক্তা যেই আলোচনাটা অসম্পূর্ণ রেখেছেন ওই আলোচনার দিকে টাচ করব, এরপরে সময় পাইলে আমার পরিপূর্ণ আলোচনাটা শেষ করব। আমার বাবারা জবান খুলে বলেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার বাবারা বন্ধুরাম, মেইন আলোচনার দিকে ঢুকে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে সর্বপ্রথম নিয়ামত হলো আমার আপনার মায়ান নবী দয়ান নবী। এরপরে আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার নবীরে আপনারা আমার নবীরে আমাকে দান করেছেন, আমার নবীর উম্মত বিনা দরখাস্তে আমারে কবুল করেছেন। ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আমাদেরকে চোখ দিয়েছেন, আমাদেরকে নাক দিয়েছেন, কান দিয়েছেন, এত সুন্দর বডি দিয়েছেন। আমার বাবারা জবান খুলে বলেন, আমার আল্লাহ আমাদেরকে যে এত সুন্দর বডি দিয়েছেন, এই সুন্দর বডি পাওয়ার পর এই সুন্দর বডি শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? এই জন্যই তো আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে আমাদেরকে ডাক দেয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও।
ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে চাও, আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে চাও, আমি আল্লাহর জিকির যদি আদায় করো, আমি আল্লাহর জিকির আদায় করলে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, আমি আল্লাহ তোমারে স্মরণ করব, আমি আল্লাহ তোমার জিকির পড়ব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আপনি আমাকে স্মরণ করবেন, আপনি আমাদের জিকির করবেন। আমরা জানে জিকির করলাম আল্লাহ আল্লাহ বইলা, আমরা জানে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ বইলা। আপনি বলেছেন আযকুরুকুম, ও বান্দারে, আমি আল্লাহর জিকির করলে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে, আমি আল্লাহ আযকুরুকুম, আমি আল্লাহ তোমার জিকির আদায় করব, তোমার আমি আল্লাহ স্মরণ করব। এবার আল্লাহর বলি, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি আমাদেরকে কেমন ভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, বান্দারা, শুনে নাও, শুনে নাও। আল্লাহ আল্লাহ বলে জিকির করবা, আর আমি আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে গুনাহ মাফ করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জিকির করতে থাকবো। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? কারা কারা গুনাহ মাফ করাতে চান না হাতটা তুলে দেখান। কি কইছি? গুনাহ মাফ করাতে চান না? মাঝে মাঝে একটু টেস্ট করলাম আর কি। এরপর অধিকাংশ মানুষ আমরা সতর্ক। আমার বাবারা জবান খুলে বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? এবার আসেন আমার বাবারা, ও বাবারা, আমাদেরকে আমার আল্লাহ কেমন ভাবে মাফ করে দিবেন? আমার বাবারা জবান খুলে বলেন, নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার পূর্বের বক্তার আলোচনাটারে সামনের দিকে নিচ্ছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আপনি আমি নামাজ পড়তেই হবে। আমার শিক্ষিত ভাই বাবারা, আশেকান মুরুব্বিন বাবারা, জবান খুলে বলেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার আসেন, কেন কেন আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন? আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি শুকরিয়া আদায় হবে? মুফাসসিরে কেরাম নাসাই শরীফের মধ্যে ব্যাখ্যা দেখলাম, মুহাদ্দিসে কেরাম নাসাই শরীফের মধ্যে ব্যাখ্যা লিখেছেন, মানুষ যারা রয়েছে সব মানুষ 5টা অবস্থার মধ্যে থাকে। জবান খুলে বলেন, অবস্থা কয়টা? 5টা অবস্থার মধ্যে থাকে। ব্রেনটা একদম খুলে দেন, একদম পয়েন্ট ভিত্তিক কথা বলবো কেমন ভাবে 5টা অবস্থার মধ্যে থাকে। একটা হলো ঘুমন্ত অবস্থা, দ্বিতীয় হলো বসা অবস্থা, তৃতীয় হলো শোয়া অবস্থা, চতুর্থ হলো জাগ্রত অবস্থা, পঞ্চম হলো দাঁড়ানো অবস্থা। আবার খেয়াল করেন, নাম্বার 1 ঘুমন্ত অবস্থা, নাম্বার 2 বসা অবস্থা, নাম্বার 3 জাগ্রত অবস্থা, নাম্বার 4 হচ্ছে দাঁড়ানো অবস্থা। এইরকম ভাবে 5টা অবস্থার মধ্যে রয়েছে। আমার বাবারা জবান খুলে বলেন, আমরা বর্তমানে কোন অবস্থায় রয়েছি? আরো জোরে বলেন, বুয়াত আছি না নেই? আমরা এখন বুয়াত আছি, বুয়াত। আমার বাবারা, বন্ধুরা, মুফাসসির কেরাম মুহাদ্দিসে কেরাম ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, এই যে 5টা নিয়ামত রয়েছে, ঘুম নামক নিয়ামতটা যদি আমার আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেয়, বুঝবেন ঘুমের কেমন জ্বালা। বসা নামক নিয়ামতটা যদি আমার আল্লাহ কেড়ে নেয়, বুঝবেন কেমন জ্বালা। প্যারালাইসিস রোগী বুঝে বসতে কতবার মন চাই, দাঁড়াইতে কত মন চাই, এরপরে দাঁড়াইতে পারি না রে আমার বাবা, এরপরে বসতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুফাসসিরে কেরাম বলে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5টা শুকরিয়া আদায় করা যায়। এই 5টা শুকরিয়া যদি আদায় করতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহর এই 5টা নিয়ামতের শুকরিয়া অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা বন্ধুরা, ডানে বামে আলোচনা নয়, 5 ওয়াক্ত নামাজের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5টা শুকরিয়া আদায় করা যায়। এবার আপনারা যারা পারেন জবান খুলে উত্তরটা দিবেন। আমার বাবারা জবান খুলে বলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কত রাকাত? একসাথে বলেন, কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত। আমার আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ দিয়েছেন? কেন 18 রাকাত ফরজ দেন নাই? কেন 20 রাকাত ফরজ দেন নাই? এই 17 রাকাতের মাধ্যমে কি কি শুকরিয়া আদায় করা যায়? এই 17 রাকাত ফরজের হাকিকত জানার ইচ্ছা আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই? আমার বাবারা বন্ধুরা, ডানে বামে আলোচনা নয়, মেইন পয়েন্টে কথা বলতেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, একদম ব্রেইনটা খুলে খুলে চিন্তা করবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, চিন্তা করে নাও, চিন্তা করে নাও। এত সুন্দর বডিটা আমি আল্লাহ সাজাইলাম, এত সুন্দর বডিটারে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, 5টা ইন্দ্রিয় দ্বারা আমি আল্লাহ এত সুন্দর বডিটা সাজাইলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইন্দ্রিয় কয়টা? আরো জোরে বলুন, কয়টা? এগুলো কি আপনারা জানেন না? নেই। এই জন্যই তো আমরা অনেক সময় আমরা শানের মধ্যে বলি, ওরে 9 দরজা কইরা বন্ধ, লয় তুমি ফুলের গন্ধ, আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে, নিশি হলে যায় ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যায় ফুল বনে। জুড়ে কি বলবেন না আল্লাহু আকবার? এই আওয়াজে মানি না, আরো জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বডির মধ্যে 5টা ইন্দ্রিয় রয়েছে। দেয়ার আর 5 সেন্সুয়াস থিং, 5টা ইন্দ্রিয় রয়েছে। এর মধ্যে একটা হলো চক্ষু, দ্বিতীয় হলো নাক, তৃতীয় হলো কান, চতুর্থ হলো মুখ, পঞ্চম হলো চামড়া। জুড়ে কি বলবেন না মারহাবা? আর জুড়ে বলেন না মারহাবা? বললাম দেয়ার আর 5 সেন্সুয়াস থিং, 5টা ইন্দ্রিয় রয়েছে। এর মধ্যে একটা হলো বললাম চক্ষু, দ্বিতীয় নাম্বার হলো নাক, তৃতীয় নাম্বার হলো কান, চতুর্থ নাম্বার হলো মুখ, পঞ্চম নাম্বার হলো চামড়া। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, শুনে নাও, শুনে নাও। এই 5টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আমার আল্লাহ উঠায় নেয়, চক্ষু নামক নিয়ামতটা যদি উঠায় নেয়, আমার বাবারা কানের ক্ষমতা যদি উঠায় নেয়, আমার বাবারা জবান খুলে বলেন উপায় কোনো থাকবো নি। আরো জোরে বলেন, এই চোখটা যদি কারো নিয়ে যায়, সে বুঝে কত বড় ধন হারাইছে। ডক্টর সাহেব রয়েছেন, এই ডক্টরের মাধ্যমে আমরা চোখ অনেক সময় খুঁজে পাই না। আমার আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, এই নিয়ামতের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার, আমার সময়ের ঘন্টা বেজে যাচ্ছে, যেহেতু সময় কম আমার মেইন কথাটা বলে নিচ্ছি। আমার বাবারা জবান খুলে বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কত রাকাত? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলবেন। 17 রাকাতের মধ্যে ফজর নামাজ রয়েছে। এই ফজর নামাজের মধ্যে 2 রাকাত ফরজ পাই। জুড়ে বলেন, কয় রাকাত ফরজ?
2 রাকাত ফরজ পাই। এবার আসেন এই 2 রাকাত ফরজ যদি আপনি আমি আদায় করি, শীতের দিনের মধ্যে উযু কইরা যখন মসজিদের মধ্যে যাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন নিয়ামত দিবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা ও বান্দারা শুনে নাও, শুনে নাও, এই যে মুখের মধ্যে 2টা জিনিস পাওয়া যায়, একটা হলো মজা আর একটা হলো বেমজা। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু খাইলে মজা লাগে আর না হয় কি লাগে? বেমজা। মজা বেমজা। আমার বাবারা বন্ধুরা, মুহাদ্দিসে কেরাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, কোন বান্দা যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পর বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বান্দার মুখের মধ্যে 2টা জিনিস দিয়েছে, একটা হলো মজা আর একটা হলো বেমজা। আপনি লক্ষ কোটি টাকার মালিক হন, ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় হোটেলের মধ্যে যান, আপনার মুখের মধ্যে যদি মজা না থাকে, লক্ষ টাকার খাবার খাইলে মজা লাগবে নি? আরো জোরে বলেন। লক্ষ টাকার খাবার খাইলে মজা লাগবে না। আমার বাবারা বন্ধুরা, ফজরের 2 রাকাত নামাজ যদি পড়ো, মুফাসসিরে কেরাম বলে, যেই বান্দা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, অটোমেটিকলি ভাবে বান্দার মুখের শুকরিয়া আদায় হয়ে যাবে। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? মুখের শুকরিয়া শেষ। এবার আসেন আমরা নাকের শুকরিয়া দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলুন না মারহাবা। আমার বাবারা, যেই কথাটা বলেছিলাম 17 রাকাতের ফরজের কথা, এর মধ্যে ফজর নামাজ শেষ করে দিয়েছি আমরা 5 মিনিটের ভিতরে। বাকি 17 রাকাতের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? নাই? হুজুরকে রেখে একটু 5 মিনিট এই 17 রাকাত কথা বলে শেষ করে দিচ্ছি। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, জোহরের নামাজের হলো 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজের শুকরিয়া কেমন ভাবে আদায় করবে? নাকের মধ্যে আমরা 4 দিকে গ্রাণ শুকতে পাই। উত্তর দিকে কি গ্রাণ আসে, দক্ষিণ দিকে কি গ্রাণ আসে, পূর্ব পশ্চিম 4 দিকে কি গ্রাণ আসে, এই নাক দ্বারা আমরা শুনতে পাই। আমার বাবারা বন্ধুরা, মুহাদ্দিসে কেরাম বলে, জোহরের 4 রাকাত নামাজ যেই বান্দা আদায় করে, এই 4 রাকাত ফরজ নামাজ যদি কোনো বান্দা আদায় করে, বান্দা আদায় করতে দেরি হবে, অটোমেটিকলি নাকের শুকরিয়া আদায় হয়ে যাবে। জবান খুলে কি বলবেন না আল্লাহু আকবার? এরপরে সংক্ষেপে শেষ করে দেই। আমার বাবারা বন্ধুরা, আসরের হলো 4 রাকাত ফরজ। কান দিয়ে আমরা 4 দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকের খবর, 4 দিকের আওয়াজ কানের মধ্যে আসে। মুফাসসিরে কেরাম বলে, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করো। আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে দেরি হবে, কানের শুকরিয়া আদায় করতে দেরি হবে না। জুরি কি বলবেন না সুবহানাল্লাহ? এরপরে আছে মাগরিবের নামাজ। আমার বাবারা বন্ধুরা, খুব খেয়াল করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই চক্ষু দ্বারা আমরা ডান দিকে দেখতে পাই, এই চক্ষু দ্বারা আমরা বাম দিকে দেখতে পাই, এই চক্ষু দ্বারা আমরা সামনের দিকে দেখতে পাই। আমার বাবারা জবান খুলে বলেন, ইচ্ছা করলে এই চক্ষু দ্বারা পিছন দিকে দেখা যায় বনি? আরো জোরে বলেন। ইচ্ছা করলে পেছন দিকে দেখা যাবে না, 3 দিকের মাধ্যমে, 3 দিকে আপনি চক্ষু দ্বারা দেখতে পারেন। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম নাসাই শরীফের ব্যাখ্যার মধ্যে, কিতাবুস সালাতের ব্যাখ্যার মধ্যে এসেছে, যে বান্দাটা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে, ও আমার বাবারা বন্ধুরা, অটোমেটিকলি ভাবে চোখের 3 দিকের পাওয়ারের শুকরিয়া আদায় হয়ে যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মাগরিব শেষ, এরপরে আসেন এশা। এশার 4 রাকাত ফরজ। আমরা এই চামড়ার মাধ্যমে 4টা জিনিস অনুভব করি। জুড়ে বলেন কয়টা? 4টা জিনিস অনুভব করি। একটা হলো শক্ত,
আরেকটা হলো নরম, তৃতীয় হলো ঠান্ডা, চতুর্থ হলো গরম। এটা দ্বারা এই চামড়া দ্বারা শক্ত অনুভব করা যায়, নরম অনুভব করা যায়, ঠান্ডা অনুভব করা যায়, গরম অনুভব করা যায়। এই চামড়া আমাদেরকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন। মুহাদ্দিসে কেরাম বলে, ও নবীর উম্মতেরা শুনে নাও, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করো। 4 রাকাত নামাজ ফরজ আদায় করতে দেরি হবে, চামড়ার শুকরিয়া আদায় করতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমরা যেই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাতের হিসাব আমরা পাইলাম, আজকে থেকে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? 2টা হাত তুলে বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।